বেশ কিছুদিন পর কলমবাগান বাজারে আদালতের রায়ে আবগারি দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে মদের কাউন্টার খুলতে গেলে আবগারি দফতরের কর্মীদের স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়। চলে পথ অবরোধ। শেষে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দুই পক্ষ। এলাকায় মদের দোকান খোলা হলে পরিবেশ নষ্ট হবে, সেই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসীরা। বাধার মুখে পড়ে দোকান না খুলে চলে যায় আবগারি দফতরের কর্মীরা। তারা যেতেই বিক্ষোভকারীদের মধ্যে একজনকে ধরে মারধর করে দোকানের মালিকের লোকেরা, এমনই অভিযোগ। আপনি ওখানে কেন গেছিলেন? গিয়েছিলাম, আমরা ওখানে শান্তি শৃঙ্খলাভাবে বাস করব, মদের দোকানটা আমরা বন্ধ করতে চাই। সেই গিয়ে দেখেন এই আমার পরিবেশ, এই হ্যাঁ মারধর করে দেখেন, মারধর করেছে মালিক প্রদীপের ছেলে। আবগারি দপ্তরের না না, আবগারি দপ্তর না, আবগারি দপ্তরের প্রতিনিধিরা তো দোকান খুলতে পারে না, খুলতে পারেনি। আপনারা কি অবরোধ করেছিলেন? আমরা অবরোধ করেছিলাম। আমরা রাস্তায় আমরা চাইছি আমরা এই পরিবেশ ভালো থাকুক, এটা বন্ধ থাকুক চিরদিনের জন্য, সেইটা চাচ্ছি আমরা, বন্ধ থাকে। এটা বাটুকি প্রদীপ কেউ চালাতে পারবে না পার। হ্যাঁ হ্যাঁ, মারধর করে আপনি দেখতে পাচ্ছেন তো আমাকে কীরকম মেরেছে, দেখেছেন তো, মানে ফিরে তো সে তো ওরা মানে 10-12 জন লোক, আমি প্রতিবাদ করতে যাই আমার এই ঘটনাটি বনগাঁ থানার কলমবাগান এলাকার। প্রদীপ রায় নামে এক ব্যক্তির সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান নিয়ে দীর্ঘদিন কোর্টে মামলা চলছিল। কোর্টের রায় নিয়ে এদিন আবগারি দফতরের তরফ থেকে দোকান খুলতে আসে আবগারি দফতরের অফিসারেরা। এই এলাকায় মদের দোকান খোলা যাবে না বলে আবগারি দফতরের আধিকারিকদের সামনে ক্ষোভ জানাতে থাকে এলাকার বাসিন্দারা। বনগাঁ বাগদা সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। দীর্ঘক্ষণ আন্দোলন চলার ফলে দোকান না খুলেই ফিরে যায় আবগারি দফতরের প্রতিনিধিরা। আবগারি দফতরের প্রতিনিধিরা বেরিয়ে যেতেই আন্দোলনকারীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে মালিকপক্ষ। আন্দোলনকারীরা দাবি করেন তিনি প্রতিবাদ করেছেন বলেই তাকে মারধর করেছে মদের দোকানের মালিক প্রদীপ রায় ও তার লোকেরা। যদিও মদের দোকানের মালিক প্রদীপ রায় দাবি করেছেন তার দোকান তিনি একজনকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন, তারপরই তার সাথে বনিবনা না হওয়ায় কিছুদিন আগে বিষয়টি নিয়ে আদালতে ওঠে। আদালতের নির্দেশে আবগারি দফতরের লোকেদের সঙ্গে নিয়ে আজ দোকান খুলতে গিয়েছিলেন। যিনি এই দোকানের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি কিছু লোকজনকে টাকা দিয়ে নিয়ে এসে খুলতে বাধা দেন। এই দোকানটার মালিক আমি প্রদীপ কুমার রায়। মানে মদের দোকান। কি হয়েছে এটা আমি একজনকে দেখভালের জন্য দায়িত্ব দিয়েছিলাম, কিছুদিন বাদে তার সাথে আমার বনিবনা হয় না, না হলে আমার জায়গায় আমি এসেছি, কোর্টের অর্ডার অনুযায়ী এসেছি, আমার ইয়ের থেকে আবগারি ডিপার্টমেন্ট থেকে আমি অর্ডার নিয়ে আজকে দোকান খুলতে এসেছিলাম। ওই লোক নারায়ণচন্দ্ররা ওই লোক কিছু লোককে পয়সা করি খাইয়ে লোকজন এনে 2-4 জন লোক এখানে সুমন বিশ্বাস বলে একজন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও কিচ্ছুই না, ও পরে আমরা তো ধরলাম। না, আমরা যে তালাটা মেরে গেছিলাম গাঁওতালা, সেটাকে ওর উপর দিয়ে আর একটা মানে সাইডের যেটা ভিতরের তালা লক থাকে ওইটাকে আবার ঘুরিয়ে মেরে দেওয়া হয়েছে। আজকে খুলতে পারিনি আপাতত, কিন্তু আমরা এখন থানায় যাব। আমরা থানায় যাব, কয়েকজনের নাম যারা আমাদের হ্যাঁ 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 হাতাহাতি, উনি ওই যে সুমন বিশ্বাস, উনি আমার গায়ে হাত দিয়েছে। না মারামারি না, ঠেলাঠেলি এই গুতুগুতি এই হতো। আমি আমার দোকানে ব্যবসা করবো, আমি দোকান খুলবো এখানে, বিকালের পরে এখানে কোনোটাই মদ বিক্রি হয় 55 টাকার বাংলা, 90 টাকা 190 টাকা বিক্রি হয়, 155 টাকার বাংলা তখন কোনো অবজেকশন আসে না। হ্যাঁ, লাইসেন্স প্রাপ্ত দোকান।